পরের দিন সকালে রাধা রঘুকে বলল, রঘু খাওয়ার জন্য কিছু বাকি নিয়ে আসো। আমাদের গ্রামের দোকান আপনাকে কিছু জিনিসপত্র ধার দিতে পারে। না রাধা, আমি গতকালও তার কাছে গিয়েছিলাম। সে আগেই বলে ফেলেছিল তার আগের বাকি টাকা দে। আমাকে ওর দোকানে যাইতে লজ্জা লাগে। আমার মনে হয় না আমাদের পরিস্থিতির কোনোদিন উন্নতি হবে। দিনগুলো এরকমই চলতে থাকলে আমাদেরকে গ্রাম থেকে পালাতে হবে। গ্রামের 2-3 জন কাছ থেকে বাকি নিয়ে নিছি। এখন আমার আর কারো কাছ থেকে ঋণ চাওয়ার সাহস নেই। সবাই জানে আমি বাকি নিলে ঘোড়ায় দেই না। ঘোড়ায়ও দিব তো কোথা থেকে? আমাদের কাছে এত পয়সা কোথায়? যত পয়সা আছে সব খরচা হয়ে যায়। হ্যাঁ রঘু, এটা সত্যি। আমি জানি না ভগবান আমাদের কি শাস্তি দিচ্ছেন, কিন্তু আমাদের আশা রাখতে হবে। একদিন আমাদের দিন বদলে যাবে। তোমার কথা শুনে 10 বছর হয়ে গেল, এমন দিন এখনো আসেনি। চুপচাপ ঘর থেকে বার হইল আর জঙ্গলের দিকে রওনা দিল। তার মন ভারী হয়ে উঠল। তার চোখে বিষণ্ণতা, হাঁটাও ভারী হয়ে যাচ্ছিল। মাথার মধ্যে বারবার একটা কথাই মনে পড়ছিল, কি জীবন এখান থেকে শেষ? কি এই জীবন থেকে একবারে মুক্ত হয়ে যাব? আত্মহত্যার চিন্তায় ডুবে রঘুবীর গ্রামের সীমান্তে পৌঁছায়। তখনই সামনে থেকে প্রধানকে আসতে দেখল। আরে রঘুবীর, আজ দোকান খোলনি? তুমি সোজা বনের দিকে যাচ্ছ। এখন কি তুমি কামার থেকে কাঠুরিয়া হতে চাও নাকি? সে ইতিমধ্যেই দুঃখিত ছিল। প্রধানকে উত্তর দেওয়ার জন্য তার কাছে কোনো ভাষা ছিল না। আচ্ছা, এটা তো ভালো। কাঠুরিয়ারাও খারাপ নয়। জঙ্গলে কেউ তোমার ভাগ্য নিয়ে মজা করবে না, তাই না? প্রধান হাসতে থাকলেন এবং চলে গেলেন। রঘুবীর কিছু না বলে বনের গভীরে চলে গেলেন। রঘুবীর এখন ক্লান্ত, তার পা দুটো ক্লান্ত হয়ে পড়ছিল। সে একটা ঘন গাছের ছায়ায় বসে আকাশের দিকে তাকালো। আমি একজন পুরুষ, তাই কারো সামনে কাঁদতে পারি না। রাধা আর রতন যদি আমাকে কাঁদতে দেখত তাহলে তাদের মনোবল ভেঙে যেত। এজন্যই আমাকে বনে আসতে হলো। ভগবান, তুমি আমাকে আর কত পরীক্ষা করবে? রঘু আকাশের দিকে বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে কথা বলছিল। হঠাৎ সে কারো চিৎকার শুনতে পেল। যদি কেউ থাকো, দয়া করে আমাকে সাহায্য করুন। সে উঠে চারপাশে তাকাতে লাগল। হঠাৎ তার চোখ পড়ল মাটিতে শুয়ে থাকা এক সাধুর উপর। রঘুবীর তৎক্ষণাৎ তার কাছে গেলেন। আপনার কি হয়েছে মহাশয়? আপনি এভাবে মিথ্যা বলছেন কেন? ছেলে, আমি রাজ্যের দিকে যাচ্ছিলাম। পথে আমার পা প্রচণ্ডভাবে মচকে গেল। আমি পড়ে গেলাম এবং তারপর থেকে আমি এই নির্জন বনে আছি। আমি এখানে শুয়ে আছি। এই বন এতটাই জনশূন্য যে এখানে কেউ আসে না। অনেক দিন হয়ে গেল কেউ আসেনি। আমার খুব তৃষ্ণা পেয়েছে। আমার গলা শুকিয়ে গেছে। যদি আমি তাড়াতাড়ি পানি না খাই তবে মরে যেতে পারি। সে তৎক্ষণাৎ চারপাশে তাকাতে শুরু করল, আশা করে কিছু জল বা সাহায্য পাবে। মহারাজ, এখানে মাইলের পর মাইল কোনো পুকুর দেখা যাচ্ছে না। সাধু মহারাজ, যদি আপনি জানেন আমি কোথায় জল পেতে পারি তাহলে বলুন, তাই আমি এক্ষুনি এনে দিচ্ছি। এখান থেকে প্রায় 2 মাইল দূরে একটা পুকুর আছে। বাবা, তুমি ওখান থেকে আমার জন্য পানি এনে দাও। রঘুবীর দেরি না করে তার শেষ আশার দিকে এগিয়ে গেলেন। ক্লান্ত পা থাকা সত্ত্বেও সে বনের নীরবতার মাঝে পুকুরে পৌঁছে গেল। যখন সে তার কমণ্ডলুকে জলে ডুবিয়ে দিল, তখন হঠাৎ পুকুর থেকে ধোঁয়া উঠতে শুরু করল। ধোঁয়া ধীরে ধীরে ভয়ঙ্কর ধোঁয়ায় পরিণত হল। ধোঁয়া ধীরে ধীরে এক ভয়ঙ্কর নারীর আকার ধারণ করল। এই দৃশ্য রঘুবীরের হৃদয়ে ভয় এবং বিস্ময়ের ঢেউ তুলে দিল। তুমি কি জানো না এ পুকুর থেকে জল নেওয়া নিষেধ? তুমি কি জানো না যে এ পুকুর থেকে কেউ জল নিতে পারে না? দেখো, আমি সত্যিই জানতাম না যে এই পুকুরটা তোমার। আমি দুঃখিত। আমি এমন কোনো অসম্মান করতে চাইনি। আমি একটা ডাইনি। যদি তুমি এই জল চাও তাহলে তোমাকে আমার একটা ধাঁধার উত্তর দিতে হবে। যদি তুমি ভুল উত্তর দাও তাহলে আমি তোমাকে এই পুকুরে ডুবিয়ে মেরে ফেলব। কিন্তু হ্যাঁ, আরেকটি উপায় আছে, তাহলে তুমি পালাতে পারো। জল না নিয়ে এখান থেকে চলে যাও। ধাঁধাও নয়, মৃত্যুও নয়। রঘুবীর গভীর চিন্তায় ডুবে গেল। একদিকে ঋষির তৃষ্ণা ছিল, অন্যদিকে মৃত্যুর ভয়। আমি জল না নিয়ে এখান থেকে যাব না। আমি কাউকে জল আনার কথা দিয়েছি এবং আমি আমার কথা রাখছি। তোমার ধাঁধাটি হলো এমন একটি ঘর যা চারদিকে খোলা, আলোয় ভরা, কিন্তু জানালা নেই, দরজা নেই, দেয়াল নেই, জমি নেই, তবুও সবকিছুই ধারণ করে আছে। বলো তো সেই রঘুবীর কি? রঘুবীর কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে রইল। তার নিঃশ্বাস দ্রুত এবং অনিয়ন্ত্রিত ছিল,
যেন তার হৃদয়ের ভেতরে একটা ঝড় বইছে। কিন্তু তার মুখে এক অনন্য প্রশান্তি, গভীর প্রশান্তির অনুভূতি, যেন সে তার ভেতরের আলো দিয়ে সত্য খুঁজে বের করার চেষ্টা করছে। ভেতরে অস্থিরতা থাকা সত্ত্বেও তার কপালে দৃঢ় সংকল্পের রেখা স্পষ্টভাবে দৃশ্যমান ছিল, যা বলে দিচ্ছিল যে সে হাল ছাড়বে না। এই ধাঁধার উত্তরটি হল আকাশ। কারণ চারদিকে খোলা, আলোয় ভরা আকাশ চারদিকেই খোলা এবং দিনের বেলা সূর্যালোক বা রাতের বেলা নক্ষত্রের আলোয় ভরা থাকে। জানালা নেই, দরজা নেই, দেয়াল নেই, জমি নেই, আকাশের কোনো নির্দিষ্ট কাঠামো, প্রবেশপথ বা ভূমি নেই। তবুও সবকিছুই ধারণ করে আছে আকাশ, চাঁদ, সূর্য, নক্ষত্র, গ্রহ, মেঘ, পাখি এবং দৃষ্টির সমস্ত কিছুকে তার সীমার মধ্যে ধারণ করে বলে মনে হয়। ডাইনি কিছুক্ষণ চুপ করে রইল, যেন রঘুবীরের উত্তরে অবাক হয়ে গেল। তারপর হঠাৎ করেই সে হেসে উঠল, এমন হাসি যা বিস্ময়, রাগ এবং সম্ভবত আনন্দের আভাসও লুকিয়ে রেখেছিল। তুমিই প্রথম যোগী যে আমার ধাঁধার সঠিক উত্তর দিয়েছ। যাও, যতটা জল দরকার নিয়ে যাও। আজ তোমার সাথে দেখা করে আমি আনন্দিত। রঘুবীর তার কমণ্ডলুতে ঠান্ডা, স্বচ্ছ জল ভরে দিলেন। সাফল্য এবং তৃপ্তিতে তার চোখ জলজল করে উঠল। তারপর সে দ্রুত ফিরে গেল। তার পদক্ষেপ দ্রুত ছিল, কিন্তু তার হৃদয় শান্তিতে ছিল। সে সোজা সেই স্থানে চলে গেল যেখানে সাধু মহারাজ প্রাণহীন অবস্থায় পড়েছিলেন, যেন তার জীবনের শেষ আশা রঘুবীরের ফিরে আসার সাথে জড়িত।